সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। তোমরা কে কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহর রহমতে। আমি এই মুহূর্তে তোমাদের এসএসসির উচ্চতর গণিতের ত্রিকোণমিতির দুটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার জন্যই থাকার চেষ্টা করব এই ক্লাসটিতে। আমি আজকে তোমাদের লাইভ সেশনে আগেই তৌহিদ একাডেমি ফেসবুক পেজে বলেছিলাম 2022 সালের যারা পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা তাদের জন্য আমি ত্রিকোণমিতির বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ইতিপূর্বে যারা আমার ক্লাসগুলো দেখেছো বা অনেকেই আমাকে অনেক রিকোয়েস্ট করেছো যে স্যার আপনার কিছু ক্লাস তোমরা করতে চাও, যে ক্লাসগুলো বেসিক আকারে, বেসিক ম্যাথ যেটা বলবো। আমি তোমাদের আগেও ত্রিকোণমিতির অনেকগুলো ক্লাস নিয়েছি 8.3 অনুশীলনীতে। আজকেও আমি 8.3 অনুশীলনীর দুইটি গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যে দুইটি গাণিতিক সমস্যার সমাধান করার পূর্বে তোমরা একটু দেখো যে আমরা জানি যে 8.1 থেকে কোন প্রকাশের পদ্ধতি দুইটি, একটা ছিল ষাটমূলক পদ্ধতি আর একটি ছিল কিন্তু বৃত্ত পদ্ধতি। তো বৃত্ত পদ্ধতিতে আমরা কোন প্রকাশের পদ্ধতিকে আমরা রেডিয়ান দ্বারা প্রকাশ করে থাকি, আর ষাটমূলক পদ্ধতিতে কোন প্রকাশের পদ্ধতিকে আমরা ডিগ্রিতে আমরা কনভার্ট করে থাকি। তোমরা এই ক্লাসটিতে খুব দ্রুত জয়েন করো এবং যারা 2022 সালে পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটি বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বা এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের জন্য তো অবশ্যই এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসটি দেখলে অবশ্যই বুঝতে পারছো যে আমি তোমাদের এই ক্লাসটিতে দেখো এখানে যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত থাকে, 6টি অনুপাতের আমি ম্যাক্সিমাম অনুপাতগুলো এখানে লেখার চেষ্টা করছি। দেখো কস, সেক, ট্যান, সেক, সাইন, কট। কসেক এখানে নেই। আবার দেখো 2 নম্বর প্রশ্নটা দেখো আমাদের কট এ মাইনাস 270 ডিগ্রি কসেক এ প্লাস 630 ডিগ্রি ইন্টু সেকের মান কত হবে। তো সবগুলোই কিন্তু দেখো আমাদের ষাটমূলক পদ্ধতি দেওয়া আছে। এগুলো যদি আমরা রেডিয়ানে কনভার্ট করে নিই সেটিও আমরা করতে পারবো। তবে ষাটমূলক পদ্ধতিটা আলোচনা করার উদ্দেশ্য তোমরা 8.3 অনুশীলনীতে 7 নম্বর যে গাণিতিক প্রবলেম আছে গাণিতিক প্রবলেমগুলো সমাধান করার ক্ষেত্রে তোমরা একটু সময় নিয়ে নাও যে এগুলোর বেসিক বিষয়গুলো কিভাবে তোমরা আপডেট করবে। যার কারণে আমি চেষ্টা করেছি বা আমার আইডিয়া হয়েছে যে তোমাদের সামনে এই টাইপের ক্লাসগুলো যদি আমি একটু আপলোড করি তাহলে ছোট ছোট ম্যাথ অটোমেটিকলি আমাদের সরলীকরণের মতো সরল ফলের মতো কিন্তু এখানে চলে আসবে। তো যাই হোক, এখন আসো আমরা প্রথম যে সমীকরণটি বা প্রথম ম্যাথটির যদি সমাধান করতে চাই সেক্ষেত্রে দেখো কি আছে বলো তো, কস 90 ডিগ্রি প্লাস থিটা। তো আমাদের আবার এখানে আরেকটি বিষয় আছে, দেখো সেক মাইনাস থিটা আছে, আবার আমরা ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা। তো তোমরা জানো যে ত্রিকোণমিতির মানগুলো নির্ণয় করার ক্ষেত্রে যে 4টি কোয়াড্র্যান্ট থাকে, এই 4টি কোয়াড্র্যান্টের মধ্যে তোমরা খুব ভালোভাবে এই বিষয়গুলো জানো যে অল পজিটিভ, অর্থাৎ এখানে অল পজিটিভ বলতে 6টি অনুপাতে আমাদের এখানে পজিটিভ হয়। সাইন, আমরা কসেক, কজ, সেক, আর এখানে ট্যান আর কট দিয়ে আমরা জানি প্রথম চতুর্ভাগে 6টি অনুপাতে কিন্তু পজিটিভ জানি, আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন আর কসেক কিন্তু পজিটিভ। ওকে, আর বাকি 4টি যে নেগেটিভ, অর্থাৎ বাকি 4টি বলতে আমাদের সাইন আর কসেক বাদে সেক, কস, আমরা যদি বলতে চাই এখানে সেক থিটা, কস থিটা, ট্যান থিটা আর কট থিটা, এই 4টি অনুপাতের মান আমরা দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ জানি। তৃতীয় চতুর্ভাগে আমরা যেটা জানি যে ট্যান এর অনুপাত আর কটের অনুপাত কিন্তু পজিটিভ, আর এখানে আমরা সাইনের অনুপাত, কোসেকের অনুপাত, সেকের অনুপাত আর কজের অনুপাত, এই 4টি অনুপাত কিন্তু আমাদের তৃতীয় চতুর্ভাগে কিন্তু নেগেটিভ হবে। তোমরা খুব সুন্দরভাবে জানো এই বিষয়গুলো। আর ফোর্থ কোয়াড্র্যান্টে কজ এবং সেক কিন্তু পজিটিভ, কজ আর সেক, অর্থাৎ থার্ড কোয়াড্র্যান্টে আমরা ট্যান আর কট পজিটিভ, ফোর্থ কোয়াড্র্যান্টে কিন্তু কজ এর অনুপাত আর সেকের অনুপাত পজিটিভ, আর এখানে সাইনের অনুপাত আর কসেকের অনুপাত আর এখানে ট্যান আর কটের অনুপাত কিন্তু আমরা এই 4টে অনুপাত কিন্তু চতুর্থ চতুর্ভাগে আমরা জানি নেগেটিভ। ওকে, তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের ইন ডিটেলসে সবসময় জানতে হবে, সবসময় পারতে হবে, কারণ তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো
যেহেতু উচ্চতর গণিত নিয়ে তোমরা ম্যাথগুলো করবে, সেই ক্ষেত্রে এসএসসি লেভেলে তোমাদের মনে রাখতে হবে সেট ফাংশন, স্থানাঙ্ক জ্যামিতি, এবং তোমরা যদি ত্রিকোণমিতি খুবই ভালো করে জেনে যাও তাহলে ইন্টারে যে প্রতিটা পদক্ষেপে দেখবা তোমাদের এতটা কষ্ট হবে না। বাট ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো কিন্তু খুবই ভালো করে কিন্তু তোমাদের শিখে যেতে হবে, কারণ তোমরা নিজেরাও জানবে না যে ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো অর্থাৎ 8.3 অনুশীলনীতে একদম শুরু থেকে আমাদের যে বিষয়গুলো জানার প্রয়োজন সেগুলো কিন্তু আগে জানতে হবে। এছাড়াও তোমাদের যে বিষয়টি বলবো যে ফোর্থ কোয়াড্রান্টে যেহেতু আমরা জানি যে কজ এবং সেক আমরা পজিটিভ জানি, সো আমাদের যে বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে যে সাইন মাইনাস থিটা সমান আমরা জানি মাইনাস সাইন থিটা। যখনই এখানে মাইনাস থিটা বলা হচ্ছে তখন ঘড়ির কাঁটার দিকে আসছে, আমাদের হয়তো এভাবে আমাদের অ্যাঙ্গেলটা আসছে মাইনাস থিটা। আর এই চতুর্ভাগে যখন সাইন বা কসেক, সাইনের বিপরীত ফাংশন আমরা জানছি যে কসেক, এটা কিন্তু দেখো মাইনাস হবে, কসেক মাইনাস থিটা হবে। বা চতুর্ভাগে আমরা ট্যান মাইনাস থিটা সমান আমরা জানি কিন্তু দেখো মাইনাস ট্যান থিটা, বা কট মাইনাস থিটা সমান আমরা জানি কিন্তু দেখো মাইনাস কট থিটা। তাছাড়াও আমরা কজ মাইনাস থিটা সমান এখানে আমরা পাবো দেখো প্লাস কস থিটা, সেক মাইনাস থিটা সমান আমরা পাবো দেখো সেক থিটা। ওকে, তো এই দুইটা অনুপাত অর্থাৎ কজ এবং সেক মাইনাস থিটার মান কিন্তু আমাদের চতুর্ভাগে থাকার কারণে আমাদের ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেলটা ঘুরবে, যার কারণে আমাদের মাইনাস থিটা হওয়ার কারণে চতুর্ভাগে কজ এবং সেক যেহেতু পজিটিভ, বাকি চারটা নেগেটিভ, সো সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হবে, কসেক মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা হবে, ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা হবে, কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা হবে। এটা কেন আলোচনা করলাম, আমাদের এখানে দেখো দেওয়া আছে সেক মাইনাস থিটা, তো এটাকে আমরা খুব দ্রুত লিখতে পারবো সেক থিটা, কারণ সেক মাইনাস থিটা সমান সেক থিটা আছে। আবার আমরা যখন ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা করব তখন ট্যান কোন কোয়াড্রান্টে আছে এটি আমাদের একটু জানতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি আমাকে একটু আলোচনা করে নিতে হবে সেটা হচ্ছে অনেক বড় বড় অ্যাঙ্গেলকে আমাদের দুইটা অংশ এন ইন্টু দেখো π/2 প্লাস মাইনাস থিটা, সর্বপ্রথমে আমাদের এই দুইটা অংশে ভাগ করতে হবে। অর্থাৎ আমাদের যে অ্যাঙ্গেলটি থাকবে এন ইন্টু এন এর মান জোড় হতে পারে বিজোড় হতে পারে, এখানে যেমন আছে কত 180 মাইনাস কত থিটা, তো আমরা এটাকে লিখতে পারি দেখো পাই মাইনাস থিটা, এটাকে আমরা লিখে নিতে পারবো 2 ইন্টু দেখো π/2 মাইনাস কিন্তু আমরা থিটা এইভাবে লিখে নিতে পারবো। যার কারণে এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এন ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এখানে থিটা কিন্তু সূক্ষ্মকোণ। আর ত্রিকোণমিতিতে তোমরা জানো যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির এর মানগুলো যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের মানগুলো আমরা খুব সুন্দরভাবে জানি, যার কারণে আমাদের এখান থেকে যে সূক্ষ্মকোণ আসবে 0 ডিগ্রি আসতে পারে, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, যে অ্যাঙ্গেলে আসুক না কেন পরবর্তীতে আমাদের সূক্ষ্মকোণে আমরা রূপান্তর করে এই ম্যাথগুলো সলিউশন দিতে পারবো। আমি একটু তোমাদের কমেন্টস পড়ে নিই, তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত আছো এই ক্লাসটিতে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো। তোমরা অনেক কষ্ট করে লাইভ সেশনটিতে সংযুক্ত আছো, তোমাদের কথা দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমরা সব সময় ক্লাসে সংযুক্ত থাকার চেষ্টা করো, আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। অনেকে আছে আরিফুজ্জামান সজল, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, রেজা তুমি সালাম জানিয়েছো, নাদিম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা অনেকেই এই ক্লাসটিতে সংযুক্ত থেকো, এই কামনা তো অবশ্যই আমি করব। তো লক্ষ্য করো যে আমরা এই মানগুলো কিভাবে আমরা নির্ণয় করব, এই মানগুলো আমরা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কোনো কৌশল আছে কিনা সেটা একটা জানার ব্যাপার। ওয়াসিম সাদাব, এই মুহূর্তে তুমি সংযুক্ত হয়েছো শ্রীমঙ্গল থেকে। ওয়াসিম সাদাব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি কেমন আছো বা তোমার ফ্যামিলির অন্যান্য সদস্যরা কেমন আছে সেটি একটু জানার বিষয়। ওকে, সকলের পরিবারই অনেক ভালো আছে বা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা দোয়া করব যে সবাই যেন অনেক ভালো থাকো এবং সুস্থ থেকো, এবং আমাদের যে অবস্থায় আমরা অবস্থান করছি এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে আমাদের মেনটেন করে চলতে হবে, কারণ করোনা পরিস্থিতিতে তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাবা, এটাই কামনা সবসময় আমি করব। কারণ
তোমরা জানো যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি সবসময় তোমাদের এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি এবং তোমাদের বলবো যে তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে 2022 সালে যারা পরীক্ষা দিবে তারা গ্রুপ করে ফেসবুক পেজে তোমরা গ্রুপ করে পড়া অনেকে রিকোয়েস্ট করেছো। তো তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যে ম্যাথের বেসিক বিষয়গুলো যারা 2022 সালে পরীক্ষা দিবে তাদের জন্য আমি একটি গ্রুপ করেছে। এই গ্রুপের মাধ্যমে তোমরা সংযুক্ত থেকে তোমরা ক্লাসগুলো করতে পারো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। স্যার আজকে কেলিক্স আজকে আমার ফার্স্ট লাইভ ক্লাস আপনার সাথে, থ্যাংক ইউ হোসেন আলম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তানভীর তুমি সংযুক্ত আছো। তো যাই হোক, আমি এই বিষয়গুলো যদি এখন তোমাদের সামনে ক্লিয়ারলি বোঝাতে পারি তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করতে পারবো। এখন আসো আমরা প্রথম যে গাণিতিক সমস্যাটি আছে এই গাণিতিক সমস্যাটির সমাধান কীভাবে করব একটু দেখে নাও। ওকে, তাহলে আমি অলরেডি প্রথম ম্যাথটির সমাধান দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আলোচনা করার প্রয়োজন দেখো, তাহলে আমরা প্রথম ম্যাথটি আমরা লিখব প্রদত্ত রাশিটি। দেখো প্রদত্ত রাশিটি দেখো cos 90 ডিগ্রি প্লাস থিটা ইন্টু দেখো sec মাইনাস থিটা ইন্টু tan 180 ডিগ্রি মাইনাস দেখো থিটা বাই দেখো sec 360 ডিগ্রি প্লাস থিটা sin 180 ডিগ্রি প্লাস থিটা কট দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি সবগুলো কিন্তু ষাটমূলক পদ্ধতিতে তোমাদের সামনে ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। স্নেহা 9.12 লগারিদমের গ্রাফের ক্লাস করান। আমি এর আগেও তোমাদের গ্রাফের ম্যাথগুলো করিয়েছি। তোমরা যারা সংযুক্ত ছিলে বা তোমরা যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যাও ওখানে প্লে লিস্টে গেলে আমার 9.2 এর অনেকগুলো ক্লাস দেওয়া আছে, তোমরা ইনশাল্লাহ ওখান থেকে তোমাদের গাণিতিক সমস্যার সমাধান পেয়ে যাবে। তো দেখো এখানে 90 ডিগ্রি প্লাস কি এখানে কি আছে বলো তো, থিটা আছে। তাহলে এটাকে যদি আমি এইভাবে বিবেচনা করি এন ইন্টু দেখো 90 ডিগ্রি প্লাস মাইনাস আমি থিটা বললাম এন ইন্টু 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই এটাকে যদি এইভাবে আমরা ভাঙতে চাই। দেখো কস দেখো 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস থিটা, আমি একটু ইন ডিটেলসে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এরপর দেখো সেক মাইনাস থিটা সমান আমরা কি জানি বলতো, সেক থিটা জানি। আর ওখানে কত আছে বলতো, ট্যান কত আছে বলতো 90 ডিগ্রি ইন্টু আমরা 180কে আমরা কনভার্ট করে নিতে পারি। দেখো ইন ডিটেলস আমি ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো নিচে কি আছে দেখো, হরে সেক থিটা সমান নিঃসন্দেহে 4 9 36 90 ইন্টু 4 প্লাস থিটা। আর এখানে যে জিনিসটা আছে 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস থিটা। এখানে দেখো কট 90 ডিগ্রি ইন্টু থিটা। ওকে, তাহলে আমরা এখন যে কাজটি করব দেখো এখানে cos 1 ইন্টু 90, তাহলে এখানে এন এর মান যদি আমাদের বিজোড় হয় তাহলে এন এর মানের উপর ডিপেন্ড করে আমাদের অনুপাত চেঞ্জ হবে। যেহেতু 90 ইন্টু 1 তাহলে cos এর সব ফাংশন আমাদের সাইন হয়ে যাবে। দেখো তাহলে আমাদের সাইন দেখো থিটা হচ্ছে। প্রথম কাজ হচ্ছে যে আমরা জোড় বিজোড়ের উপর আমরা বিশ্লেষণ করে নিয়ে আমরা এর অনুপাত চেঞ্জ করব। তাহলে 90 প্লাস সামথিং আছে, তাহলে 90 প্লাস সামথিং বলতে কি আছে দেখো 90 প্লাস থিটা আছে। তাহলে এখানে মূলত কজের মান আমাদের মান আছে দেখো 90 প্লাস থিটা। তাহলে কজ 90 প্লাস থিটা মানে কি নিঃসন্দেহে 90 থাকার কারণে এন আমাদের বিজোড় হয়ে গেছে 1 ইন্টু 90, তাহলে আমাদের সব ফাংশন সাইন হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এই কজ কিন্তু একটু প্রবলেমে আছে, 90 প্লাস সামথিং হওয়ার কারণে সেকেন্ড কোয়াড্রান্টে চলে গেছে। তাহলে এখানে কিন্তু অবশ্যই আমাদের মাইনাস হবে, আমরা এটা মাইনাস দিয়ে দিব। এখানে সেক থিটা থাকলো একটু দেখে নাও। এখন আসো ট্যান কি আছে দেখো, ট্যান 90 ইন্টু 2 তার মানে আমাদের জোড় আছে, তাহলে জোড় থাকার কারণে আমাদের ট্যানই থাকবে। দেখো ট্যান থিটা থাকলো। এখন কি আছে দেখো 90 ইন্টু 2 মাইনাস থিটা, তাহলে ট্যানের ক্ষেত্রে দেখো 90 ইন্টু 2 মাইনাস থিটা মানে কি কিছুটা কম, তার মানে আমাদের এই ট্যানের মান কি আছে বলতো, এই লবে ট্যানের মান কিন্তু ট্যান 90 ইন্টু 2 মানে কি নিঃসন্দেহে জোড় জোড়ে আছে এবং এটি সেকেন্ড কোয়াড্রান্টে থাকার কারণে কিন্তু এটি
যেহেতু সেকেন্ড কোয়াড্রান্টে আমরা জানি যে সাইন এবং কসেকের মান পজিটিভ, বাকি চারটা নেগেটিভ, তাহলে ট্যান যেহেতু সেকেন্ড কোয়াড্রান্টে থাকবে, সো ট্যানের মান কিন্তু আমাদের নেগেটিভ হবে। ওকে, তোমরা নিঃসন্দেহে এইটুকু অনেকেই বুঝতে পেরেছো, তোমরা অনেকেই আসো এই মুহূর্তে দেখতে পাচ্ছ ওবায়দুর রহমান। ওকে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আসো। এখন লক্ষ্য করো, তোমরা একটু দেখে নাও, তোমাদের বলবো যে এই ক্লাসটি তোমরা দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাসটি দেখতে পারে এবং দেখার সুযোগ পায়। ওকে, তোমাদের বলবো যে এখন দেখো আমরা হরে কি করব, দেখো 90x4, তাহলে সেক আমাদের এখানে যেহেতু 90x4 তাহলে জোর আছে, তাহলে জোর থাকার কারণে সেক সেকই থাকলো, এখানে থিটা থাকলো, তাহলে 90x4 প্লাস আমাদের থিটা যদি হয়, তাহলে দেখো এখানে 90x4, তাহলে 9x3 ইন্টু আমাদের 4 হলো প্লাস সামথিং, বলতে কি ফার্স্ট কোয়াড্রান্টে আমাদের এই প্রথম হরের যে মানটি আছে ফার্স্ট কোয়াড্রান্টে থাকছে, সো আমাদের সেক সেকই থাকবে। এরপরে আসো দেখো হরে কি আছে সাইন 90 ডিগ্রি প্লাস 2, তাহলে 90 ডিগ্রি থাকার কারণে জোর জোর থাকার কারণে সাইন থিটা হবে। আর এটা কি বলো 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস সামথিং, তাহলে 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস সামথিং মানে কি নিঃসন্দেহে তৃতীয় চতুর্ভাগে আমাদের এই সাইনের মানটি আসছে, তাহলে তৃতীয় চতুর্ভাগে থাকার কারণে কিন্তু এখানে মাইনাস হবে। আর এখানে দেখো কট 90x1, তাহলে কট 90x1, এখানে এন এর মান বিজোড় থাকার কারণে কট প্রথমে হয়ে যাবে ট্যান থিটা হয়ে যাবে এখানে সংযুক্ত কোণ, তাহলে 90x1 মাইনাস সামথিং মানে কি নিঃসন্দেহে এটা ফার্স্ট কোয়াড্রান্টে থাকবে, তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে থাকার কারণে এটি কিন্তু আমরা প্লাসই রাখবো। ওকে, এই পর্যন্ত তোমরা দেখো একটু দেখে নাও, এ পর্যন্ত যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে আমি বুঝবো যে তোমরা ত্রিকোণমিতির বেসিক যে বিষয়গুলো আগে থেকে শিখেছো সেগুলো খুব সুন্দরভাবে তোমরা পারবে বা বুঝতে পারছো। আমি শুধু তোমাদের সাথে একটু সমন্বয় করার জন্যই বা তোমাদের সাথে একটু এই ক্লাসটি শেয়ার করার জন্য মূলত আমি এই লাইভ সেশনে সংযুক্ত আছি। তোমাদের সকলকে বলবো যে তোমরা যারা এখনও এই লাইভ সেশনে সংযুক্ত হও নাই খুব দ্রুত সংযুক্ত হয়ে যাও। ওকে, এখন আসো দেখো, তাহলে আমরা লবের অনুপাতগুলোকে আমরা কনভার্ট করলাম, হরের অনুপাতগুলোকে কনভার্ট করলাম, এখন মাইনাস মাইনাস গুণ করলে আমাদের প্লাস হবে। এখন আমরা এখানে একটু দেখে নিই, সাইন থিটা ইন্টু দেখো সেক থিটা ইন্টু দেখো ট্যান থিটা থাকলো, আর হরে কি থাকবে দেখো তো এখানে মাইনাস থাকছে, তাই না? তাহলে মাইনাস থাকলে কোনো ভগ্নাংশ লব বা হরের আগে মাইনাস থাকা মানে সম্পূর্ণ ভগ্নাংশের আগেই কিন্তু মাইনাস থাকা, তাহলে এখানে কি থাকছে দেখো সাইন থিটা ইন্টু দেখো এখানে কত সেক থিটা, আর এখানে ট্যান থিটা আমাদের মান থাকলো। লাস্ট অফ অল আমরা যদি লঘিষ্ঠকরণ করি, আমাদের লঘিষ্ঠকরণ করে শুধু হবে 1, তাহলে আমাদের সরল ফলের মান কিন্তু আমরা -1 পেয়ে যাচ্ছি। তোমরা যারা সংযুক্ত আসছো থার্ড লাইনটা আবার বোঝান স্যার, থার্ড লাইনটা একটু লক্ষ্য করো, এই থার্ড লাইনটা আমাদের cos 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস থিটা, তাহলে আমি বলেছি যে আমাদের বড় বড় অ্যাঙ্গেল থাকলে দেখো n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা ওই আকারে আমাদের কনভার্ট করতে হবে। এখানে n এর মান যদি বিজোড় হয় তাহলে যে অনুপাত থাকবে সাইনের অনুপাত আমাদের cos চেঞ্জ হয়ে যাবে বিজোড় হলে, সেক থাকলে কসেক হবে, ট্যান থাকলে কট হবে। তো এখানে cos আমাদের 90x1 আছে, সো বিজোড় থাকার কারণে কজের পরিবর্তে আমাদের সাইন হবে। আর এটি 90 প্লাস সামথিং সেকেন্ড কোয়াড্রান্টে আছে, আর সেকেন্ড কোয়াড্রান্টে কজ যদি অবস্থান করে ঘড়ি কাটার উল্টা দিকে ঘোরে, তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে থাকার কারণে কিন্তু মাইনাস হয়েছে, আর সেক থিটা আছে। আর এখানে দেখো ট্যান কি আছে বলো তো 90x2, তার মানে জোর জোরই থাকলো, এটি এন এর মান, তাহলে ট্যান জোর থাকার কারণে ট্যান ট্যানই থাকলো। 90x2 মাইনাস সামথিং, তাহলে 90x2 মাইনাস সামথিং মানে কি সেকেন্ড কোয়াড্রান্টে ট্যান অবস্থান করছে, যার কারণে সেকেন্ড কোয়াড্রান্টে আমাদের সাইন আর কসেক প্লাস বাকিগুলো মাইনাস, যার কারণে এখানে মাইনাস হলো। অনুরূপভাবে সেক 90 ডিগ্রি ইন্টু 4, তাহলে জোর থাকছে দেখো, জোর থাকার কারণে সেক থিটাই থাকলো। আর 90 ডিগ্রি ইন্টু 4 প্লাস সামথিং মানে কি ফার্স্ট কোয়াড্রান্টে অবস্থান করছে, তাহলে সেক আমাদের পজিটিভ হবে। এখানে দেখো সাইন 90x2, জোর থাকার কারণে সাইনই থাকলো। আর 90x2 প্লাস সামথিং মানে কি দ্বিতীয় চতুর্ভাগ এক্সিট করে তৃতীয় চতুর্ভাগের সাইন অবশ্যই নেগেটিভ হবে, নেগেটিভ থাকলো। এরপরে দেখো হরে কট আছে,
কট 90 ইন্টু 1, তাহলে বিজোড় 1 এখানে, তাহলে কট চেঞ্জ হয়ে আমাদের ট্যান হবে। আর 90 ইন্টু 1 মাইনাস সামথিং মানে কি নিঃসন্দেহে ফার্স্ট কোয়াড্রান্টে, তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে অল পজিটিভ, সো আমাদের এখানে প্লাস হবে। তোমরা এই ক্লাসটি আবার যখন আমি ইউটিউবে তোমাদের এই ক্লাসটি আপলোড দিব, তোমরা এই ক্লাসটি যদি আবার ইউটিউবে দেখে নাও, আবার শুরু থেকে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। যারা 2022 সালে পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দিবে তাদের জন্য বলবো, বা নিউ 10-এর কথা যদি এখন বলি, নবম দশম শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা আসো তাদের জন্য ফেসবুক পেজে প্রাইভেট গ্রুপে আমি তোমাদের একটি গ্রুপ খুলেছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছে যে কিছু ক্লাস করানোর জন্য, যার কারণে আমি তোমাদের পেইড মেথডের মাধ্যমে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করছি তোমাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে। সো এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে যদি দেখো, ইনশাল্লাহ আশা করব তোমাদের বেসিক বিষয়গুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ইমতাজ প্রিন্স, তোমরা কে কোথা থেকে সংযুক্ত হয়েছে আমাকে একটু জানাও, তাহলে একটু আমি তোমাদের সাথে এই কমেন্টসের রিপ্লাই দিতে পারবো। ইমতাজ প্রিন্স, সালাম জানিয়েছো। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা নিঃসন্দেহে অনেকেই সুন্দরভাবে ক্লাসটি করছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আসো, আমরা অলরেডি প্রথম যে রাশিটি ছিল এই রাশিটির মান কিন্তু দেখো এখানে পেয়ে গেছি। আমরা এখন দ্বিতীয় রাশির মান আমরা কীভাবে নির্ণয় করব দেখো। তোমরা কে কোথা থেকে? পঞ্চগড় থেকে শাহরিয়ার হোসেন তুমি সংযুক্ত হয়েছো। ফাহিম তানজিম আদিত, থ্যাংক ইউ স্যার, ভালো করে বুঝলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2022 সালে পরীক্ষা দিবে, তারা যদি একটি গ্রুপ করে তোমরা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করো, নির্দিষ্ট সময় আমি ফাইন্ড আউট করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা সুন্দরভাবে ক্লাসটি লাকসামপুর থেকে, অর্থাৎ লাকসামপুর মানে কি লক্ষ্মীপুর থেকে স্যার, কে কোথা থেকে সংযুক্ত হয়েছে এটা একটু জানালে একটু সুবিধা হবে। দেখো, আমি এখন 2 নম্বর প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাদের এই লাইভ সেশন শুরুর পূর্বে আমি 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য 11.4 বা 11 অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের সামনে আপলোড করেছি। এটা তোমরা ইউটিউব চ্যানেলে আবার তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। এরপরে আসো, দেখো প্রদত্ত রাশিটি কি আছে দেখো। কট কত বলো তো? এ মাইনাস দেখো 270 ডিগ্রি ইন্টু দেখো কসেক যে বিষয়টি আছে দেখো এ প্লাস 630 ডিগ্রি ইন্টু দেখো সেক আছে, সেক এ আছে। তো মনে রাখবে যে আমাদের অ্যাকচুয়ালি এই অনুপাতগুলো আমরা যখন বিশ্লেষণ করব তখন কিন্তু এই ফর্মে আমাদের নিয়ে আসতে হবে, এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তো আমাদের এখানে সূক্ষ্ম কোণ কিন্তু এ, তো এই কোণটা যেহেতু প্রথমে চলে এসেছে, প্রথম কাজ হবে যে আমরা এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে 270 ডিগ্রি মাইনাস দেখো এ লেখা যাবে, নিঃসন্দেহে এটাকে এভাবে লিখতে পারবো। এখানে প্লাস আছে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই, 630 ডিগ্রি প্লাস এ থাকলো, ওকে। আর এটাকে আমরা সেকে অপরিবর্তন আকারে রেখে দেব। এখন লক্ষ্য করো, কট মাইনাস থিটা সমান কি? নিঃসন্দেহে মাইনাস কট থিটা আমরা পাচ্ছি দেখো, ওকে, ইন্টু কসেক আমরা এখানে 630 ডিগ্রি প্লাস এ আমরা রাখলাম, এখানে সেক থিটা আমরা সেকে থাকলো। এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে 270 ডিগ্রি, তাহলে 90 ইন্টু 1, তাহলে আমাদের 4টি কোয়াড্রান্টে আমাদের এটা মনে রাখতে হবে যে এক একটি কোয়াড্রান্ট কিন্তু 90 ডিগ্রি আকারে কিন্তু আছে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখে নিতে পারি? আমি 60 মূলক দিয়ে তোমাদের আমি এটি বিশ্লেষণ করার চেষ্টা করছি। এটি রেডিয়ান দিয়ে তো অবশ্যই করা যাবে। দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি নিঃসন্দেহে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপর এটি ডট গুণ আছে দেখো সেক, এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো? 7 নং 63, তাহলে 7 ইন্টু দেখো 90 ডিগ্রি। অবশ্যই এই ম্যাথগুলো ইন ডিটেলসে তোমরা প্র্যাকটিস করবে, আমি অনুরোধ করবো। এটা সেক না, এটা কসেক হবে, এটা কসেক দেওয়া আছে। তাহলে আমাদের এইখানে যে বিষয়টি আছে দেখো -1 আমি সুন্দরভাবে রেখে দিলাম, তাহলে মাইনাস থাকলো। তাহলে 90 ইন্টু 3, তাহলে কট নিঃসন্দেহে ট্যান হয়ে যাবে, ট্যান আমাদের এ হবে। তাহলে 3 থাকার কারণে এন ইন্টু 90, তাহলে এন এর মান কিন্তু 3, তাহলে বিজোড় থাকার কারণে এন এর মান কট অবশ্যই ট্যান হবে। আর এখানে এ থাকলো। এখন দেখে নিই যে 3 ঘর মাইনাস সামথিং, তাহলে কোথায় আসছে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর,
3 ঘর মাইনাস সামথিং মানে কি, সে থার্ড কোয়াড্রান্টে অবস্থান করছে। আর মূল আমাদের অনুপাতটা কি বলতো, কট, তাহলে ট্যান আর কট থার্ড কোয়াড্রান্ট, তাহলে আমাদের এখানে প্লাস প্লাসই থাকলো, আমরা এটা প্লাস দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নাই। যেহেতু এখানে মাইনাস আছে যার কারণে আমি এখানে প্লাস দেওয়ার চেষ্টা করলাম, বা এখানে আমি ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা হতো না, বোঝানোর জন্য দিয়েছি। দেখো তাহলে এখানে কত আছে বলতো, 7 × 90, তাহলে এখানে 7 নিঃসন্দেহে বিজোড়, তাহলে কসেকের সহফাংশন কি হবে, কসেকের সহফাংশন সেক হবে। এখানে এ থাকলো, তাহলে আমরা কসেকের সহফাংশন দেখো বিজোড় থাকার কারণে কিন্তু সেক পেলাম। আর 7 ঘর প্লাস সামথিং, তাহলে এখানে দেখি আমরা কয় ঘর পাচ্ছি, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর প্লাস সামথিং। 7 ঘর প্লাস সামথিং মানে কি, চতুর্থ চতুর্ভাগ। মেন অনুপাতটা কি আছে বলতো, কসেক আছে, তাহলে কসেক চতুর্থ চতুর্ভাগে যাওয়ার কারণে অবশ্যই এটি কি হবে বলতো, মাইনাস হয়ে যাবে, তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো। আর ওখানে আমাদের সেক এ থাকলো। এখন লক্ষ্য করো সবগুলো ডট গুণ আছে, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে অবশ্যই আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের ট্যানকে ভেঙে আমরা কি লিখতে পারি দেখো, সাইন এ বাই দেখো আমরা কজ এ লিখে নিতে পারি। একটু সরলীকরণ করি, সেককে বাংলা কি লেখা যায়, 1/cos। এটা মনে হয় কোনো লঘিষ্ঠকরণ করা যাবে না, সো আমরা এটাকে এভাবেই অপরিবর্তন আকারে রেখে দিয়ে আমরা এই ক্যালকুলেশনটা কীভাবে রাখতে পারি দেখো, কারণ সেক সমান 1/cos, ট্যানকে ভাঙলে তো অবশ্যই আমাদের sin/cos হবে। তাহলে আমরা লাস্ট আবার লিখতে পারবো দেখো ট্যান এ ইন্টু দেখো এটার মান আমাদের সেক স্কোয়ার এ হবে। এটাই আমাদের আনসার হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে তোমরা এই মুহূর্তে যারা ক্লাস আসো, ইমতিয়াজ, প্রিন্স আর স্যার, আমি কুমিল্লা থেকে আপনার ক্লাস দেখছি, কুমিল্লা থেকে সংযুক্ত হয়েছে, থ্যাংক ইউ। ইমতাজ হোসেন, এমডি শাহরিয়ার হোসেন, ভেরি 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 ইজি ম্যাথ স্যার, থ্যাংক ইউ। যারা এই মুহূর্তে, যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে এই লাইভ সেশনে সংযুক্ত আছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমরা অনেক কষ্ট করে আমার ক্লাসটি করছো, তাছাড়াও আমি কষ্ট করে তোমাদের সামনে এই ক্লাসগুলো আপলোড দেওয়ার চেষ্টা করছি। এগুলো বেসিক ম্যাথ, তোমরা 8.3 অনুশীলনীর 7 নম্বর যে ম্যাথ আছে, অনেকগুলো ছোট ছোট ম্যাথ আছে, এই ম্যাথগুলোই মূলত আমি সরলীকরণ, সরল ফলের মতো করেই তোমাদের সামনে আমি আপলোড দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যারা তহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত আছো, তোমরা নোটিফিকেশন পাবে, বা তহিদ একাডেমি ফেসবুক পেজে প্রাইভেট গ্রুপ করে তোমরা অনেকে রিকোয়েস্ট, প্রাইভেট গ্রুপ আমি ওপেন করেছি, অনেকে রিকোয়েস্ট করেছো যে তোমরা একটা ফিক্সড শিডিউলে তোমরা কিছু কোর্স কমপ্লিট করতে চাও, সে কোর্স পেইড মেথডের মাধ্যমে তোমরা কোর্স করার জন্য আমাকে নক করো, আমি তোমাদের ব্যবস্থা করব। তোমাদের পরে তোমাদের তোমাদের মানে রিকোয়ারমেন্টের বা তোমাদের চাহিদা অনুসারে আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা পরবর্তীতে এই ধরনের ক্লাসগুলো নিয়ে আমি থাকার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো লাইভ সেশনে। আল্লাহ হাফেজ।